হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো চিকেন কারি মশলা। তার জন্য আমি চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে। এখানে নিয়েছি জিরে পাউডার, ধনে পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, গরম মশলা পাউডার, আর নিয়েছি হলদি পাউডার, পরিমাণ মতো নুন, আর নিয়েছি গোটা গরম মশলা, এলাচি, লবঙ্গ, দারচিনি, আর নিয়েছি সাদা জিরে। এখানে আমি পেস্ট করে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি ফোড়নের জন্য, আর নিয়েছি টমেটো, ওখানে দিয়েছি, এখানেও রেখেছি ফোড়নের জন্য কয়েকটা টমেটো। এখন আমি চিকেনটাকে খুব ভালো করে মেখে নিব। চিকেনটার মধ্যে দিয়েছি পেস্ট করা মশলা, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা। তারপর দিলাম হলদি পাউডার, পরিমাণ মতো নুন, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার দিয়ে আমি খুব ভালো করে চিকেনটাকে মেখে নেব। মেখে আমি 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। পুরো মশলাটা দিয়ে আমি ভালো করে মেখে নেব। আর একদম ইজি প্রসেসে বানাচ্ছি, খেতে অসাধারণ টেস্টি হবে। আর এই চিকেনটা দিয়ে ফ্রাইড রাইস, প্লেন রাইস, রুটি, পরাটা, নান, পোলাও সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে। খুব ভালো করে আমি চিকেনটাকে মেখে নেব। তো চিকেনটা মাখানো হয়ে গেছে। এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়েছি সর্ষের তেল, আর ফোড়ন দিয়েছি আমি গোটা গরম মশলাগুলো, এলাচি 3-4টে দিয়েছি, লবঙ্গ, দারচিনি, আর দিয়েছি সাদা জিরে। খুব ভালো করে ফোড়নটাকে আমি ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দেবো আমি টমেটো, আর দিয়ে দেবো পেঁয়াজ, কুচানো পেঁয়াজ দিয়ে আমি লাল করে ভেজে নেব। আর কোনো মশলাই দেবো না, কারণ পুরো মশলাটা দিয়ে চিকেনটাকে মেখে নিয়েছিলাম আমি। লাস্টে শুধু গরম মশলা পাউডার আর দেবো কসুরি মেথি। খুব ভালো করে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি লাল করে। এখন আমি চিকেনগুলো দিয়ে দেব। চিকেনটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে ঢেকে ঢেকে এটা বানাবো, চিকেনটাকে বানাবো। পুরো চিকেনটাকে আমি দিয়ে দিলাম। আর আলু দিয়ে বানাবো, আলুটাকে আমি ভাপ দিয়ে ভেজে নিয়েছি আমি হালকা করে। তো চিকেনটা দেওয়া হয়ে গেছে। এখন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে চিকেনটাকে কষিয়ে নিব। যত কষানো যাবে তত টেস্টটা ভালো হবে। আমি ঢেকে দেব, আর স্টিমটা আমি একদম মিডিয়ামে রাখবো। আর তেল কিন্তু আমি সামান্য পরিমাণে ইউজ করেছি, কারণ চিকেন থেকে তেল বেরোবে। খুব ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি। এখন আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য।
এবার 5 মিনিট পরে এসে আমি ঢাকনাটা উঠিয়ে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। আর কিছু সময় আমি চিকেনটাকে 5 মিনিটের মতো আমি নাড়াচাড়া করে কষিয়ে আমি আলুটা দিয়ে দেবো। তাহলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে ফটাফট। আলুটা এমনিতে ভাপ দিয়ে নিয়েছি আর ভেজে নিয়েছি, 60% মতো সেদ্ধ হয়ে গেছে আলুটা। তো আলুটা দেওয়া হয়ে গেছে, আলুটা দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেব। আমি জল ইউজ করি না এখনও, চিকেন থেকে জলটা বেরিয়েছে। এখন আমি সামান্য পরিমাণে জল দিয়েছি, একটু জলটা গরম করে নিয়েছি গ্রেভির জন্য। হয়ে গেছে আমার চিকেনটা। এখন নামাবো, নামানোর আগে দিয়ে দেবো গরম মশলা পাউডার। শাহি চিকেন শাহি মশলা দিয়েছে চিকেন। এখন আমি লাস্টে দিয়ে দেবো কস্তুরি মেথি, ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। এই কস্তুরি মেথিটা দেওয়ার জন্য চিকেনের ফ্লেভারটা খুব সুন্দর আসবে, খুব ভালো লাগে খেতে। এখন একটু নাড়াচাড়া করে আমি ঢেকে দেবো। ঢেকে আমি স্টিমটা অফ করে, গ্যাস ওভেনটা অফ করে দিচ্ছি। গ্যাস ওভেনটা অফ করে আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো স্ট্যান্ডিং টাইম। তারপরে গরম গরম সার্ভ করবো। হেভি টেস্টি ইজি চিকেন কারি মশলা। দেখতে যেমন সুন্দর হয়েছিল চিকেনটা, খেতে তেমন টেস্টি হয়েছে। লাস্টে কস্তুরি মেথিটা দেওয়াতে টেস্ট আরও